নজর রাখবো অন্যান্য খবরে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, ঘটনায় ইসলামবাজার থানার লিখিত অভিযোগ দায়ের। ইসলামবাজারে এসআইআর আতঙ্কে আত্মঘাতী ক্ষিতীশ চন্দ্র মজুমদারের মৃত্যুর ঘটনায় নতুন মাত্রা যোগ হলো। মৃতের নাতনি হিরুবালা মজুমদার ইসলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এসআইআর এর জন্যই তার দাদুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষিতীশ চন্দ্র মজুমদার এসআইআর সংক্রান্ত আতঙ্কে ভুগছিলেন। পরিবারের সদস্যদের দাবি, সে আতঙ্কই শেষ পর্যন্ত তার আত্মহত্যার কারণ হয়েছে। ইসলামবাজার থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আত্মঘাতী ক্ষিতীশ চন্দ্রের মৃত্যুর ঘটনায় নতুন মাত্রা, এসআইআর আতঙ্কে মৃত্যু, থানায় লিখিত অভিযোগ, ঘটনার পুলিশি তদন্ত শুরু। আচ্ছা, থানায় আসার কারণ যে আমার দাদু যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম। কারণ নাম নিয়ে তো ডাইরেক্টলি অভিযোগ করিনি, যেটা এসআইআর ব্যবস্থাটা যে বার করেছে, যে প্রশাসন বার করেছে তার এগেনস্টেই। কারণ আমার বাবা, ওনার ছেলে, আমার বাবা উনি এখানে থাকতেন না, বিগত অনেক দিন থেকে বাইরে থাকেন, তাই কিছু জানেন না ব্যাপারটা, তাই আমি এসেছি। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে, নাতনি অভিযোগ করছেন যে এসআইআর আতঙ্কের জন্যই কিন্তু তার দাদুর মৃত্যু হয়েছে, কিন্তু আসলে ঠিক কি কারণে ক্ষিতীশ চন্দ্র মজুমদারের মৃত্যু, কি জানতে পারছো? পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসছে? দেখো রূপা, তোমাকে বলে রাখবো যে বৃহস্পতিবার সকালে কিন্তু এই চাঞ্চল্যকর খবর সামনে আসে যে ইলামবাজার থানার যে ফুলবাগান এলাকা, সেখানে কিন্তু বাসিন্দা ছিলেন ক্ষিতীশ চন্দ্র মজুমদার। তিনি তার মেয়ের বাড়িতে সেখানে এসেছিলেন এবং তারপরে সেখানেই তার মৃতদেহ উদ্ধার হয়। তিনি আদতে কিন্তু পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকলেও পরিবারের দাবি এবং তার সঙ্গে সঙ্গে ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব, তাদের যেটা দাবি যে এসআইআর আতঙ্কে কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। অর্থাৎ যেটা আমরা এই খবরের গভীরে গেলে জানতে পারছি যে 1992 সালে কিন্তু এই ক্ষিতীশ চন্দ্র মজুমদার তার পরিবার নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তারপরে তিনি ছিলেন পূর্ব মেদিনীপুরে। সেখানে তার সমস্ত কিছু পরিবার সকলেই ছিলেন এবং পরবর্তীতে তার মেয়ের বিয়ে হয় ইলামবাজারে। তিনি মাস 6 থেকে ইলামবাজারে এসে থাকছিলেন এবং তারপরে ভারত সরকার এবং নির্বাচন কমিশনার জবে থেকে এই এসআইআর চালু করার কথা বলেছেন, তারপর থেকে এই 95 বছরের বৃদ্ধ ক্ষিতীশ চন্দ্র মজুমদার তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন, এমনটা কিন্তু জানানো হচ্ছে তার পরিবারের তরফ থেকে। এবং তারপরে বুধবার দিন রাত্রে তিনি সুস্থ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়েছিলেন। সকালে যখন বৃহস্পতিবার ওঠেন তার পরিবারের সদস্যরা, তখন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অর্থাৎ একদমই অনুমান করা হচ্ছে বলা যেতে পারে এবং তার পরিবার স্পষ্টভাবে দাবি করছে যে তিনি এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন। সেই বিষয়ে কিন্তু নতুন মাত্রা যোগ পেল গতকাল, অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখতে পেলাম এই ক্ষিতীশ চন্দ্র মজুমদারের নাতনি হিরুবালা মজুমদার তিনি সরাসরি ইলামবাজার থানায় পৌঁছে যান এবং এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইলামবাজার থানার কাছে। এবং যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রতে কিন্তু স্পষ্ট উল্লেখ করেছেন যে এসআইআর এর কারণে তার দাদু ক্ষিতীশ চন্দ্র মজুমদারের মৃত্যু হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে এই ঘটনা কিন্তু আলাদা নতুন মাত্রা যোগ দিল বীরভূম তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কারণ আমরা দেখেছিলাম যে এর আগে প্রদীপ কর কোচবিহারের বাসিন্দা, তার মৃত্যুর পরে এই একই অভিযোগ উঠেছিল এবং তারপরে ক্ষিতীশ চন্দ্র মজুমদার ইলামবাজারে মেয়ের বাড়িতে এসে তিনি আত্মহত্যা করেছেন, তার ক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যা বা বলা যেতে পারে একই অভিযোগ উঠলো। স্বাভাবিকভাবেই এসআইআর চালু হওয়ার ফলে যে নাগরিক সংশোধনী ব্যবস্থা করা হচ্ছে ভোটার লিস্টে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত মানুষরা কি তাহলে সত্যি তারা আতঙ্কিত হয়ে পড়ছেন যে তাদের নাম বাদ যেতে পারে বা তাদেরকে আবারও বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে? সেই আতঙ্কে কি এই ধরনের মানুষরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বা তারা কি করবেন খুঁজে পাচ্ছেন না? সেই বিষয়ে কিন্তু কার্যত গর্জে উঠেছে বলা যেতে পারে ব্লক তৃণমূল ইলামবাজারের যারা নেতৃত্ব রয়েছেন তারা সকলে। এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম এই ঘটনার পরে শুভদেব, এই বিষয়ে বিরোধী দলের নেতারা কি বলছেন বা বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে? একদমই রূপা, তোমাকে বলে রাখবো যে বিজেপি, বীরভূম জেলা বিজেপি, তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই এসআইআর বা যে ভোটার কার্ড সংশোধনী সেই বিষয়টি যুক্ত নয়। কারণ বয়স, যে ব্যক্তি আত্মহত্যা করেছেন তিনি 95 বছর তার বয়স, সে কারণে তাকে এসআইআর হলেও তাকে বাদ দেওয়া হতো বা তার নাম থাকতো না, তাকে বাংলাদেশে পাঠানো হতো কিনা সেই বিষয়গুলি একদমই কোনোভাবে গ্রাহ্য করতে চাইছে না বীরভূম বিজেপি। এবং তার সঙ্গে সঙ্গে তারা আরো একটি চাঞ্চল্যকর দাবি করছেন, এই বৃদ্ধের পরিবারে বেশ কিছু অশান্তি হয়েছিল এবং সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এমনটা জানিয়েছেন বীরভূম জেলা বিজেপি। তাহলে কি শুভদেব কোথাও না কোথাও তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, এসআইআর কে নিয়ে?
একদমই রূপা, তোমাকে বলে রাখবো যে তৃণমূল প্রথম থেকে কিন্তু এসআইআর নিয়ে একটা রাজনীতি করতে চাইছে এমন অভিযোগ বারবার তুলেছে বিজেপি, এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের তরফে যে ধরনের মন্তব্য বা বক্তব্য আমরা শুনেছিলাম তাতেও কিন্তু এটা স্পষ্ট হয়েছিল। এবং এই ব্যক্তি অর্থাৎ ক্ষিতীশ চন্দ্র মজুমদারের দেহ বৃহস্পতিবার যখন তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়, তার কাছ থেকে কিন্তু কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বা তার যে তিনি এসআইআর এর কারণে আত্মহত্যা করেছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো কিন্তু ধারণা কারোর কাছে নেই। কিন্তু এই মৃত্যুর পরে ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব ওই ক্ষিতীশ চন্দ্র মজুমদারের পরিবারের সঙ্গে পৌঁছে যায়, তাদের কাছে পৌঁছে যায়, এবং তারপর থেকে ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে এবং তার সঙ্গে সঙ্গে তাহলে শুভদেব এখানে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি ক্ষিতীশ চন্দ্রের পরিবার কোথাও না কোথাও তৃণমূল দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের এফআইআর করছে? সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা উঠছে এই মুহূর্তে। একদম তুমি যেমনটা বললে যে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা দেখা দিচ্ছে, অর্থাৎ কারণ মৃত্যু হলে সেটা কি এসআইআর এর কারণেই হয়েছে এমনটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই অভিযোগ বারবার করেছে বিজেপি। এবং সেই কারণে কিন্তু বলা যেতে পারে যেহেতু ক্ষিতীশ চন্দ্র মজুমদারের কোন রকম এফআইআর সুইসাইড নোট উদ্ধার হয়নি এবং তিনি যে 95 বছর বয়সেও তিনি বারবার এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে তার পরিবারের সদস্যরাও কিন্তু দাবি করতে পারেনি। তবে গতকালকে আমরা যখন দেখলাম যে তার নাতনি হিরুবালা মজুমদার তিনি পৌঁছে গেলেন এবং তিনি এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করলেন, তারপরে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু রাজনীতি ঊর্ধ্বে উঠে গেছে একদমই বীরভূম জেলায়। একদমই ধন্যবাদ তোমাকে শুভদীপ।